মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ কোনটি? শুধু বেশি সৈন্য থাকলেই কি একটি দেশ শক্তিশালী হয়ে যায়, নাকি আধুনিক যুদ্ধবিমান, মিসাইল, নিজস্ব অস্ত্রশিল্প আর যুদ্ধ দীর্ঘ সময় চালিয়ে যাওয়ার সক্ষমতাই আসল শক্তি? আজকের বিশ্ব আগের মতো নেই। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, নতুন সামরিক জোট, ড্রোন যুদ্ধ এবং দ্রুত অস্ত্র প্রতিযোগিতা সব মিলিয়ে শক্তির হিসাবও বদলে গেছে। তাই আজ আমরা দেখব মুসলিম বিশ্বের এমন 10টি দেশকে যারা শুধু সেনাবাহিনীর সংখ্যায় নয়, বরং সর্বাত্মক সামরিক সক্ষমতায় সবচেয়ে বেশি আলোচনা রয়েছে। তো চলুন শুরু করি। 10 নম্বরে আছে বাংলাদেশ। অনেকে অবাক হতে পারেন, কিন্তু গত এক দশকে বাংলাদেশের সামরিক আধুনিকায়ন উল্লেখযোগ্যভাবে এগিয়েছে। সেনাবাহিনীতে নতুন সাজযান ও আর্টিলারি, নৌবাহিনীতে সাবমেরিন ও আধুনিক যুদ্ধজাহাজ এবং বিমান বাহিনীতে নতুন রাডার ও প্রতিরক্ষা সক্ষমতা যোগ হয়েছে। প্রতিরক্ষা বাজেট মূলত এখনও ছোট এবং দেশীয় অস্ত্র উৎপাদন সীমিত, তবে গোলাবারুদ, ছোট অস্ত্র ও কিছু সামরিক সরঞ্জাম দেশেই তৈরি হচ্ছে। দক্ষিণ এশিয়া নিজের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ ধীরে ধীরে আরও আধুনিক বাহিনীতে পরিণত হচ্ছে। 9 নম্বরে আছে কাতার। আয়তনে ছোট হলেও প্রতিরক্ষা খাতে বিনিয়োগের ক্ষেত্রে কাতার অনেক বড় খেলোয়াড়। অল্প সংখ্যক সেনাবাহিনী হলেও অত্যাধুনিক যুদ্ধবিমান, আধুনিক আকাশ প্রতিরক্ষা এবং উন্নত সামরিক প্রযুক্তিতে দেশটি এগিয়ে, এবং নিজস্ব অস্ত্র শিল্পও খুব বড় নয়, তবে বিশ্বের সেরা প্রযুক্তিগুলো দ্রুত সংগ্রহ করার সক্ষমতা তাদের রয়েছে। ছোট দেশ হলেও উন্নত প্রযুক্তির কারণে কাতারকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। 8 নম্বরে আছে মরক্কো। তারা উত্তর আফ্রিকার অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী, বিশেষ করে স্থলবাহিনীতে তাদের বড় শক্তি রয়েছে। আধুনিক ট্যাঙ্ক, F-16 যুদ্ধবিমান, উন্নত ড্রোন এবং শক্তিশালী প্রতিরক্ষা সহযোগিতা মরক্কোকে অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক শক্তিতে পরিণত করেছে। দেশীয় প্রতিরক্ষা শিল্প এখনও সীমিত, তবে আধুনিকায়নের গতি বেশ দ্রুত। আফ্রিকা ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে মরক্কোর কৌশলগত গুরুত্ব ক্রমেই বাড়ছে। 7 নম্বরে আছে সংযুক্ত আরব আমিরাত। জনসংখ্যা কম হলেও সামরিক প্রযুক্তিতে এটি মুসলিম বিশ্বের অন্যতম উন্নত দেশ। অত্যাধুনিক F-16 ব্রক সিস্টেম, মিরাজ 2000, উন্নত ড্রোন, আধুনিক আকাশ প্রতিরক্ষা এবং বিশেষ বাহিনীর কারণে দেশটি আলাদা অবস্থানে রয়েছে। তাদের প্রতিরক্ষা বাজেটও অনেক বড়। এছাড়া দেশীয় প্রতিরক্ষা শিল্পে গত কয়েক বছরে বড় বিনিয়োগ রয়েছে। প্রযুক্তি ও দ্রুত প্রতিক্রিয়া দেওয়ার সক্ষমতায় আমিরাত অনেক বড় দেশের সঙ্গেও প্রতিযোগিতা করতে পারে। 6 নম্বরে আছে আলজেরিয়া। এটি আফ্রিকার সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীগুলোর একটি। বড় প্রতিরক্ষা বাজেট, শক্তিশালী স্থলবাহিনী, আধুনিক রুশ যুদ্ধবিমান, দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা এবং বিশাল ট্যাঙ্ক বহর আলজেরিয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক শক্তিতে পরিণত করেছে। দেশটি নিজস্ব কিছু প্রতিরক্ষা উৎপাদনও বাড়ানোর চেষ্টা করছে। একই সঙ্গে ভূমধ্যসাগর ও সাহেল অঞ্চলে এর কৌশলগত প্রভাবও উল্লেখযোগ্য। তাই শুধু সৈন্য সংখ্যা নয়, সামরিক প্রস্তুতি ও প্রতিরক্ষার গভীরতার কারণেও আলজেরিয়া এই তালিকায় অনেক উপরে রয়েছে। 5 নম্বরে রয়েছে পাকিস্তান। এটি মুসলিম বিশ্বের অন্যতম বড় সামরিক শক্তি। দেশটির সবচেয়ে বড় শক্তি হল পারমাণবিক অস্ত্র, দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র এবং বড় আকারের সেনাবাহিনী। বিমান বাহিনীতে J-17 ব্লক 3, F-16 এবং আধুনিক ড্রোন যুক্ত হয়েছে। একই সঙ্গে দেশটি J-17 যুদ্ধবিমান সহ বেশ কিছু সামরিক সরঞ্জাম নিজের দেশেই তৈরি করতে পারে। তবে অর্থনৈতিক চাপ এবং প্রতিরক্ষা বাজেটের সীমাবদ্ধতা তাদের আধুনিকায়নের গতি কিছুটা কমিয়ে দেয়। তারপরও দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে পাকিস্তান এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামরিক শক্তি। 4 নম্বরে আছে ইরান। অনেক নিষেধাজ্ঞার মধ্যেও ইরান নিজের সামরিক শিল্পকে অনেক দূর এগিয়ে নিয়েছে। ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, দূরপাল্লার ড্রোন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং দেশীয় অস্ত্র উৎপাদনে ইরান এখন মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। তাদের বিমান বাহিনী অত্যন্ত পুরনো হলেও মিসাইল ও ড্রোন সক্ষমতা সেই ঘাটতির অনেকটাই পূরণ করে। মধ্যপ্রাচ্যের কৌশলগত রাজনীতিতে ইরানের প্রভাব আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বরে রয়েছে সৌদি আরব। প্রতিরক্ষা বাজেটের দিক থেকে এটি বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি। F-15SA, ইউরোফাইটার টাইফুন, প্যাট্রিয়ট, থার্ড, অ্যাওয়েক্স এবং অত্যাধুনিক ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স নেটওয়ার্ক সব মিলিয়ে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা অত্যন্ত শক্তিশালী। সৌদির নিজস্ব অস্ত্র উৎপাদন এখনও তুরস্ক বা ইরানের মতো বড় নয়, তবে দেশটি দ্রুত স্থানীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার জন্য বিনিয়োগ করছে। আধুনিক প্রযুক্তি কেনা এবং দ্রুত মোতায়েন করার ক্ষমতায় সৌদি আরব মুসলিম বিশ্বের অন্যতম শীর্ষ সামরিক শক্তি। 2 নম্বরে আছে মিশর। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সংযোগস্থলে অবস্থানের কারণে মিশরের কৌশলগত গুরুত্ব অনেক বেশি। বিশাল সেনাবাহিনী, বড় ট্যাঙ্কবহর, আধুনিক যুদ্ধবিমান, ফ্রান্স, আমেরিকা ও অন্যান্য দেশের উন্নত সামরিক সরঞ্জাম সব মিলিয়ে এটি একটি পূর্ণাঙ্গ সামরিক শক্তি। একই সঙ্গে তাদের নৌবাহিনীও বেশ শক্তিশালী। সুয়েজ খালের নিরাপত্তা নিশ্চিত করাও তাদের অন্যতম বড় দায়িত্ব। দীর্ঘদিনের সামরিক অভিজ্ঞতা এবং বড় বাহিনীর কারণে মিশরে এখনও মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর একটি। আর 1 নম্বরে আছে তুরস্ক। কারণ শুধু বড় সেনাবাহিনী থাকলে আজকের দিনে সবচেয়ে শক্তিশালী হওয়া যায় না। দরকার নিজের প্রযুক্তি, নিজের অস্ত্র এবং দ্রুত নতুন ব্যবস্থা তৈরি করার সক্ষমতা। তুরস্ক সেই জায়গাতে সবচেয়ে এগিয়ে। দেশটি নিজেই যুদ্ধড্রোন, সাজযান, আর্টিলারি, যুদ্ধজাহাজ, মিসাইল, রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, এমনকি নিজস্ব 5ম প্রজন্মের যুদ্ধবিমানের উন্নয়নও করছে। বায়রাক্তার টিপিটো, আকিঞ্চি, কিজিলমা, হিসার, আত্মাকা, আল্টাই এমন অনেক ধরনের আধুনিক প্রকল্প এখন তুরস্কের প্রতিরক্ষা শিল্পের অংশ। শুধু নিজের জন্য নয়, তুরস্ক বিশ্বের বহু দেশেও
সামরিক সরঞ্জাম রপ্তানি করছে। এটাই তাদের সবচেয়ে বড় শক্তি। অর্থাৎ যুদ্ধ দীর্ঘ সময় চললেও নিজেদের শিল্পের মাধ্যমে নতুন অস্ত্র তৈরি ও সরবরাহ চালিয়ে যাওয়ার সক্ষমতা তুরস্ককে অন্যদের থেকে আলাদা করেছে। তবে মনে রাখতে হবে, সামরিক শক্তির র্যাঙ্কিং সময়ের সঙ্গে বদলাতে পারে। নতুন প্রযুক্তি, নতুন জোট, অর্থনীতি এবং যুদ্ধের অভিজ্ঞতা এসবই ভবিষ্যতে এই তালিকাকে পরিবর্তন করতে পারে। তাই আগামী কয়েক বছরে মুসলিম বিশ্বের সামরিক প্রতিযোগিতা আরও তীব্র হবে বলেই অনেক বিশ্লেষক মনে করেন।